ধর্ষকগুলো যে লুকিয়ে আছে আমাদের মাঝেই, এদেরকে খুঁজে বের করে একটা একটা করে শাস্তির আওতায় আনতে হবে। একটা অন্যায় যদি কেউ করতো, অন্যায় মানে কি, শেখ হাসিনার বিপক্ষে যাওয়া মানেই অন্যায়। এটা ছিল শেখ হাসিনার কাছে, যে আমার বিপক্ষে যে যাবে সেই অন্যায়কারী, তারই বিচার হবে। তো বিচারটা কি? ধর্ষণ। যে আমার বিপক্ষে যাবে তাকেই ধর্ষণ করো। আপনারা দেখেছেন সুবর্ণচরের পারুলকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল। তার অপরাধ কি ছিল? ধানের শীষে ভোট দিয়েছিল। এই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তার অপরাধী করলো কি করে? ধর্ষণ করে। এটাই হলো তার মানে শাস্তি। তো এই বিচার আমরা পেয়েছি এই শেখ হাসিনার সময় থেকে। তো এখন এইটাকে আমাদের মানে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে কিভাবে? এখন যে সরকার যারা এসেছেন, আমি অনুরোধ করবো তারা অবশ্যই মানে এই যে গণধর্ষণ হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন কয়টা করে ধর্ষণ হচ্ছে, আপনারা যদি একটাকে মানে বিশ্বমান একটা শাস্তি দিতে পারতেন তাহলে অবশ্যই ধর্ষণকারীরা 10 বার এত চিন্তা করতো। আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিকটিম পরিবার দেখবে যেটা ফাঁসি কার্যকর হচ্ছে। এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যদি আইনে কাভার না করে, আইনে যদি কাভার না করে ইসলামিক আইনে করুন। আপনারা ইসলামী আইনে আছে যে জনসম্মুখে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাহলে তাই করুন। জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাকে তাই করবে। ইয়ামেনে ওটা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শিশু ধর্ষণ করার জন্য। তো আমরা যদি এটা প্রতিবাদ তো আমরা করবো, কিন্তু আপনারা যদি কার্যকর না করতে পারেন তাহলে তো দেশের সুষ্ঠু বিচার হবে না। আর ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই যাবে, বেড়েই যাবে, বেড়েই যাবে। যেভাবে বাসের মতো ধর্ষণ করা হয়েছিল ওই একজন নার্সকে, ধর্ষণের শিকার হয়েছিল আরেকটি মেয়ে, যে সারা দেয়নি জন্য তার কান কেটে নিয়েছিল। কত নিয়ত আমাদের এই ওয়ার্ডেতে একটা ছোট শিশু বাচ্চা ধর্ষিত হয়েছিল ওই বিল্ডিং এর একজন ধর্ষক দ্বারা। তো এই যে ধর্ষকগুলো যে লুকিয়ে আছে আমাদের মাঝেই, এদেরকে তো খুঁজে বের করতে হবে। এদেরকে খুঁজে বের করে একটা একটা করে শাস্তির আওতায় আনতে হবে। আমি আজকে যে অনুষ্ঠান, আমি শুধু বলতে চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য সীমাবদ্ধ থাক। আমরা শুধু ধর্ষককারীদের বিচার চাই, ধর্ষককারীদের শাস্তি চাই, দৃশ্যমান শাস্তি, দৃশ্যমান মৃত্যুদণ্ড। এবং সাথে সাথে আমাদের হেলেন জহিন খান যেটা বলেছে যে আমরা একটা চলমান প্রক্রিয়া, আমরা নির্বাচন চাই। কারণ একটা গণতান্ত্রিক সরকার যে দেশে থাকে না, সে দেশে গণতন্ত্র আসলে ঠিক মতো থাকে না। তো এই দেশ, আমি এখন অবশ্যই এই সরকার অনুধাবন করতে পারবেন যে একটা গণতান্ত্রিক সরকার এদেশে দরকার। এটা হলো জনতান্ত্রিক সরকার কখন আসবে? যখন জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। আর জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেই সেই সরকার গঠন করবে। তো আমি আশা করব অনতি বিলম্বে সংস্কার শেষ করে এই সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এবং এই ধর্ষণ যে মহামারী আকারে রূপ নিয়েছে, এই ধর্ষণকে চিরতরে যেন নির্মূল করা হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু চেষ্টা করেছিলেন। এই যে নারায়ণগঞ্জে রিমাকে যেভাবে মানে মেরে ফেলা হলো, রিমার স্বামীকে কিন্তু তাৎক্ষণিক ফাঁসি দেওয়া হয়েছিল। এইরকম যদি দৃশ্যমান মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে কিন্তু দর্শকরা আজকে এই পর্যায়ে আসতে পারতো না। আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন প্রতিনিয়ত যেখানেই তোমরা দেখবে নারী নির্যাতন সেখানেই আপনারা ছুটে যাবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এটা বলতেন যে যেখানে নারী নির্যাতন সেখানে জাতীয়তাবাদী মহিলা দল দাঁড়াবে। আমরা যে আসিয়ার বাড়িতে গেলাম, আমাকে চেয়ারম্যান ফোন করে বলেছিলেন যে আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়ান, কারণ চেয়ারম্যান কিন্তু আসিয়ার মার সাথে কথা বলেছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এবং আমাকেও বলেছেন পাশে দাঁড়ান, যে বলেন আমরা জাতীয়তাবাদী দল আমাদের প্রত্যেকটা ভিকটিম পরিবারের পাশে আছি, আসিয়ার পরিবারের পাশে আছি। আমরা গতকালকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, নারায়ণগঞ্জে যে তানিয়া আহমেদ মেয়েটা, একটা শিশু বাচ্চা, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তার মা যদি সঠিক সময় না যেত তাহলে বিরাট একটা ক্ষতি হয়ে যেত। এই তানিয়ারও আমরা যে ধর্ষণ করতে চেয়েছিল তারও বিচার চাই। সেখানেও আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন ছুটে যেতে, আমি কিন্তু গিয়েছি এবং চেয়ারম্যানের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছি এবং বলেছি আপনাদের পাশে জাতীয়তাবাদী দল আছে, দেশনায়ক তারেক রহমান আছে, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি, প্রত্যেকটা বিপদে আপদে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের দেশনায়ক তারেক রহমান যেখানে আমাদের বলছেন আমরা সেখানে যাচ্ছি এবং আমরা যতক্ষণ আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। সাংবাদিক ভাইরা আপনাদেরও বলবো, আপনাদেরও যদি গোচরে থাকে যে আজকে এখানে হয়েছে আপনারা আমাদের জানাবেন, অবশ্যই আমরা তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করব। শুধু পাশে দাঁড়ালাম তাইলেই হবে না, তাদের যে সার্বিক সহযোগিতা, সেই সহযোগিতার হাতে যেন আমরা বাড়িয়ে দিতে পারি এই জাতীয়তাবাদী দলের থেকে, সেই আশ্বাসও আপনাদের কাছে আমি রাখতে চাই। আর আরেকটা কথা বলবো সাংবাদিক ভাইরা, আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা নারী নির্যাতনের পক্ষে দাঁড়াচ্ছি,
নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াচ্ছি যে আমরা ধর্ষকদের শাস্তি চাই, নারী নির্যাতন প্রতিরোধ চাই, প্রতিকার চাই। আমি আপনাদেরও বলবো, আপনারা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 111 সময় রক্ষা করেছিলেন, নাহলে কিন্তু শেখ হাসিনার মতো ওরাকে দেশটা করতে হতো হয়তো। শেখ হাসিনা যেমন আমাদের সবাইকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তো আপনাদের এখন বলবো, আপনারাও একটু আপনাদের লক্ষ্যে স্থির থাকুন। আপনারা সাগররুনি হত্যার বিচার চান, আপনারাও যদি সাগররুনি হত্যার বিচার চান, বিচার পান, আপনারা সাংবাদিকরাও কিন্তু রুখে দাঁড়াতে পারবেন, প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন।